হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব হাঁসের মাংস। এখানে 1 কেজি হাঁসের মাংস আছে। হাঁসের পশমগুলো ছাড়িয়ে এভাবে টুকরো করে নিয়েছি। তারপর আমি হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি। মাংস সাধারণত চামড়া সহ রান্না করা হয়, আপনারা চাইলে চামড়া ছাড়া রান্না করতে পারেন। এখানে দিব আমি 1.5 টেবিল চামচ পেঁয়াজ কুচি, তারপর দিব হচ্ছে 2 চামচ আদা বাটা, তারপর দিব 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মাংসের মশলা, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, সাথে আছে এলাচ, দালচিনি, তেজপাতা। আমি সবগুলো মশলা একসাথে দিয়ে দিব আর স্বাদ মতো লবণ দিয়ে দিব। তারপর আমি সরষের তেল দিয়ে ভালোভাবে মাখায় নিব। তারপর আমি সরষের তেল দিয়ে ভালোভাবে মাখায় নিব। ভালোভাবে মাখায় নিতে হবে, না হলে হাঁসের মাংস সিদ্ধ ভালো হয় না। আপনারা চাইলে আমার মতো করে এভাবে হাঁসের মাংস ভালোভাবে মাখায় নিয়ে রান্না করতে পারেন। আমি ভালোভাবে হাঁসের মাংসটাকে মাখিয়ে নেব। এবার আমার মাখানো শেষ। আমি একটু হালকা করে পানি দিয়ে নেব, একটু করে। তারপর আমি চুলায় মিডিয়াম আঁচে হাঁসের মাংসটাকে বসিয়ে দিব। আমি এবার ভালোভাবে হাঁসের মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। এভাবে আমি 10 মিনিট ধরে হাঁসের মাংসটাকে কষাবো, যাতে হাঁসের মাংস থেকে পানিগুলো বের হয়ে আসে। আমি হাঁসের মাংসে আলু দিব, সেজন্য আলুটাকে আমি ব্রাউন কালার করে ভেজে রেখেছি। যখন মাংস সিদ্ধ হয়ে আসবে তারপর আমি আলুগুলো দিয়ে দিব।
এভাবে নাড়তে নাড়তে দেখা যাবে হাঁসের মাংস থেকে পানিগুলো ঝরে আসবে। এরপর আমি কি করব, ঢাকনা দিয়ে দিব। এভাবে রান্না করলে হাঁসের মাংস কোনো গন্ধ থাকে না, খুব সহজে আপনারা রান্না করতে পারেন। হাঁসের মাংসগুলো একটি বেশি সময় ধরে কষাতে হয়, তাহলে হাঁসের মাংস মজা হয় অনেক বেশি। আমি 10 মিনিট ধরে এভাবে কষিয়ে নিয়েছি, তারপর ঢাকনা দিয়ে দিয়েছি। আমি 10 মিনিট পরে আবার ফিরে এলাম। আবার আমি এভাবে করে আরও 10 মিনিট মাংসটাকে কষিয়ে নিব।
তারপর আমি আবার ঢাকনা দিয়ে দিব। দশ মিনিট পরে আমি আবার ফিরে এলাম। খেয়াল রাখতে হবে হাঁসের মাংস যাতে নিচে লেগে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। আরও 10 মিনিট আমি কষিয়ে নিলাম। এরপরে হচ্ছে আমি ভেজে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিব। এরপরে আমি আবার ঢাকনা দিয়ে দিব। পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে এলাম। আমি আবার হাঁসের মাংসগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিব। এভাবে নেড়ে নেড়ে হাঁসের মাংস রান্না করলে অনেক ভালো হয়। এখন আমি আর ঢাকনা দিব না। এখন যেহেতু হাঁসের মাংস থেকে পানিগুলো সব বের হয়ে আসছে, সেজন্য আমি আর এখন ঢাকনা দিব না। এইভাবে আমি আর একটু করে নেড়ে চেড়ে নেব। আমি মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য একটু গরম পানি দিয়ে নেব। এভাবে আমি 15 মিনিট পর পর হাঁসের মাংসগুলোকে ভালোভাবে নেড়ে নেড়ে রান্না করব। তাহলে হাঁসের মাংস অনেক মজা হবে। এভাবে চাইলে আপনারাও রান্না করতে পারেন। এভাবে রান্না করলে হাঁসের মাংস কোনো গন্ধ থাকবে না, অনেক সুস্বাদু হবে। চাইলে আপনারাও এভাবে করে রান্না করতে পারেন। এই তো হয়ে এলো আমার হাঁসের মাংস। দেখেন আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এই তো হাঁসের মাংস রান্না প্রায় শেষের দিকে। এখন পরিবেশন করে সবাই হাঁসের মাংস খেতে পারবে। শীতকালে বিশেষ করে রুটি দিয়ে হাঁসের মাংস খেতে ভারী মজা। আমার তো খুবই ভালো লাগে। আপনাদের ভালো লাগে নাকি আমি তো জানি না। আপনারা অবশ্যই এভাবে করে হাঁসের মাংস রান্না করবেন। দেখবেন হাঁসের মাংস কোনো গন্ধ থাকবে না। রুটি দিয়ে খেতে অনেক ভালো লাগবে, ভাত দিয়ে খেতে অনেক ভালো লাগবে, চাপটি দিয়ে খেতে অনেক ভালো লাগবে। এই তো আমার হয়ে এলো হাঁসের রান্না। সবাই আমার চ্যানেলটিতে লাইক দিবেন।